এখানে আপনারা যারা বসে আছেন, আল্লাহর প্রিয় যারা তারাই বসে আছে। কারণ আল্লাহর প্রিয় যারা তারাই মাহফিলে আসে। তো আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতের জন্য কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেয়। আমরা পড়ি আমিন। আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না। যতটুকু সময় আমরা কথা বলবো আল্লাহ পাকের মেহেরবানিতে এই কথাগুলো যেন এই নীলফামারীবাসী তথা গোটা দুনিয়ার সমস্ত মানবতার জন্য কল্যাণ হয়। কোরআনের কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে যেন আল্লাহ দান করে দেয়। পড়ুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ আমরা কার উপর পড়ছিলাম? আল্লাহ রাসূলের উপর। কার উপর? অনেকেই কিন্তু পড়েননি, অনেকেই পড়েননি। অথচ আপনি অবাক হবেন যারা পড়েননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best ideal leader of the world। এই প্রিয় আদর্শ মহানবীর উপরে যদি একটিবার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়ে ফেলতে পারেন, তাহলে আপনার মাথার উপরের মহাকাশের সবগুলো রহমতের দরজা খুলে আপনার উপর সাথে সাথে অগণিত কোটি পরিমাণ রহম নাজিল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। কিন্তু এই যে দুরূদটা পড়লাম না, আমি তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আমি চাই কেউ যেন বঞ্চিত না হয়, কেননা এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে মাটির উপর আমি আপনি এখন এখানে বসা, হয়তো আগামী দিন এই মাটির নিচে কারো কবর হয়ে যেতে পারে। জীবনের শেষ রাত্রি এটা হতে পারে। So how much have you taken preparation for hereafter? এখনই সময় পরকালের কিছু প্রস্তুতি নেওয়ার, যেন মরার পরে মালিক আমাদেরকে মাফ করে দেয়। এই জন্যে আমরা একটি সেকেন্ডও অবহেলায় কাটাবো না। প্রতিটি মুহূর্ত যেন আমাদের নেক আমল দিয়ে কাটানো যায়। মনে রাখবেন, দুনিয়ায় ধন আছে, সম্পদ আছে, বাড়ি আছে, সব আছে। মরার সময় কিন্তু সব খালি হাতেই যায়। গরিব লোকটাও খালি হাতে যায়, ধনী মানুষটাও খালি হাতে যায়। কিন্তু নিয়ে যায় কি? এই নেক আমলগুলো। যে এগুলো করতে পারে তার জীবন সফল, যে পারে না ব্যর্থ। তা আমরা চাই সবাই যেন সফল হই, কেননা মৃত্যু তো আমাদের কার কখন হয় আমরা কেউ জানি না। এই জন্য আমরা আজকের মাহফিলটা এমন হওয়া চাই যেন আমাদের মৃত্যুর পরের জীবনের সফলতা এনে দিবে এই মাহফিলের মাধ্যমে, যেন এটাই হয় ইনশাআল্লাহ। বলে জীবনে তো অনেক প্রোগ্রাম শুনেছি, আজকে এই নিয়তটা করি যে আজকে যেন আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা ক্ষমা পেয়ে যেতে পারি। এই একটা প্রস্তুতি নিয়ে এখানে বসবো ইনশাআল্লাহ। পরে এজন্য সবাই আমার সাথে পড়বেন, কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.